ষড়যন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে উপস্থিত শ্রদ্ধেয় পেশাজীবী নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিকগণ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমাদের বক্তারা বেশ কিছু বিষয়ের উপর ওনাদের বক্তব্য রেখেছেন। আমিও প্রারম্ভিকভাবে কিছু বলেছিলাম আজকের এই সমাবেশটা এবং পরবর্তীতে মৌন মিছিল কেন হবে। আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বিগত 16 বৎসর যে সকল মানুষ গণতন্ত্রের জন্য গুম হয়েছে, শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা পঙ্গু হয়েছে তাদের পুনর্বাসনের জন্য আমরা যেমন সর্বদাই সচেষ্ট, সেটি অব্যাহত রাখা। সর্বোপরি দেশের মানুষ যাদেরকে আজও খুঁজে পাওয়া যাচ্ছে না, ইলিয়াস আলী, চৌধুরী আলম, হিরো, জুনায়েদ, রিয়া সহ আমাদের অনেক সহকর্মী আজকে আমাদের মাঝে নেই। তাদের সশরীরে সুস্থভাবে আমরা ফেরত চাই। আজকে আমরা যারা পাখির মতো গুলি করে মানুষ মারল, যারা পালিয়ে গিয়ে নিজের জীবন বাঁচিয়েছে এবং অনেকে আজকে পলাতক অবস্থায় দেশে বিদেশে অবস্থান করছে, দেশের মধ্যে গণতন্ত্রকে বিনষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার যে প্রচেষ্টা, আমরা সেটাকে আরো ত্বরান্বিত করার জন্য আহ্বান জানাই। কোন অবস্থাতেই যাতে বিচার প্রলম্বিত করে বিচার থেকে কাউকে রেহাই না পাওয়ার যে সংস্কৃতি বাংলাদেশে আছে, সেটির পুনরাবৃত্তি না হয় সে আহ্বান জানাতে চাই। সর্বোপরি আমরা আজকে কথাটি অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষের রক্ত ঘামে গড়ে ওঠা একটি সংগঠন। এর ৬৬ জন সাংবাদিক শহীদ হয়েছে বিগত 16টি বৎসরে, 7 জন ডিপ্লোমা প্রকৌশলী শহীদ হয়েছে, 2 জন চিকিৎসক শহীদ হয়েছে, 1 জন কৃষিবিদ শহীদ হয়েছে, 3 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার শহীদ হয়েছে, আহত হয়েছে শত শত পেশাজীবী। কারা ভোগ করেছে এখানে উপস্থিত ম্যাক্সিমাম সংখ্যক পেশাজীবী, যারা বিনা কারণে কারাভোগ করেছে। কাজেই কোনো অবস্থাতেই পেশাজীবীদের অবদানকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এবং আজকে মনে রাখতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, সেই লড়াইয়ে রাজনীতিবিদরাও ছিলেন, পেশাজীবীরাও ছিলেন এবং আছেন। এই অবস্থায় আমরা যখন দেখতে পাই রাজনীতিবিদদের মধ্যে শুধুমাত্র ছোট ছোট স্বার্থের জন্য অনৈক্য, তখন আমরা হতাশাগ্রস্ত হই। আমরা সাবধান করে দেই, আপনারা দ্বিধান্বিত হবেন না, আপনারা ঐক্য বিনষ্ট করবেন না। ঐক্য বিনষ্ট করলে কি হয়, সেটি সত্যিকার অর্থে কিছু আলামত পাওয়া যাচ্ছে। সেই লক্ষ্যে আমরা আবারও বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের বৃহত্তম রাজনৈতিক দল, যারা তিনবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন।